এখন যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা, সেই বিষয়টা নতুন বিষয় এমন নয়। ২০২৩ সালেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। যখন সিনেপ্লেক্সে প্রথম প্রিয়তমাকে নেওয়া হয়নি, তখন অন্য একটা সিনেমা চলছিল, তোমরা সবাই জানো। এবং তারপরে যখন প্রিয়তমাকে নেওয়া হয়, তখনও যখন ভালো রেসপন্স হয় সিনেপ্লেক্সে, এই জিনিসটা কিন্তু হয়েছিল। আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এই বিষয়টাকে নিয়ে, এবং আজকেও দেখছি আরও একটা সেম জিনিস হয়েছে, একটা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা এসছে। গতকালকে আমি যেটা ফেসবুকে পোস্ট করেছিলাম, একজন হয়তো সাকিবিয়ান, সে লিখেছে কথাটা, কোনো একটা গ্রুপে লিখেছিল। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ওয়েট। এই যে, বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটি গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে শাহজালাল মানে যে আর কি লিখেছে, অনলাইনে টিকিট কেটেছিলাম বড়বাদের, কিন্তু স্টার সিনেপ্লেক্সে সনি স্কোয়ার নামটা উল্লেখ করা আছে, সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে, যে যখন টিকিট সংগ্রহ করব তখন জিন 3 এর টিকিট দেওয়া হয়েছে। এরকম প্রবলেম কি আর কেউ ফেস করেছেন? অনলাইনে টিকিট কেটেছিলাম বরবাদ, ভাবো। অনলাইনে আমি তো নিজের মতো করে যেই টিকিটটা কাটবো, যেই সিনেমা, সেটাই তো পাবো না ওখানে গিয়ে, মানে হার্ড কপিটা। আমি অনলাইনে, আমাদের এখানে ওরকম সিস্টেম নেই সত্যি কথা বলতে। আমাদের এখান থেকে বুক মাই শো বলে যে অ্যাপটা রয়েছে, সেখান থেকে সিঙ্গেল স্ক্রিনেরও টিকিট কাটা যায়, মাল্টিপ্লেক্সেরও টিকিট কাটা যায়। তো যাই হোক না কেন, আমাদের ওইখানে টিকিটটা হয়ে যায়, মানে একটা ভিজুয়াল মতো দিয়ে দেয় মেল করে, ওইটা দেখালেই সিনেমা হলে ঢুকতে দিয়ে দেয়, আমাদের কোনো হার্ড কপি সংগ্রহ করতে হয় না। কিন্তু আই থিঙ্ক সিনেপ্লেক্সের এটাই রুলস, যে অনলাইন থেকে টিকিট কাটার পরও ওখানে গিয়ে একটা হার্ড কপি হয়তো দেয়, তো সেরকমই আই থিঙ্ক সিস্টেম। তো হার্ড কপিটা নেওয়ার সময় দেখে যে জিন 3 এর টিকিট, কিন্তু সে কেটে গেছে অনলাইনে বরবাদের টিকিট, ভাবো। এই লেভেলে স্ক্যাম চলছে সিনেপ্লেক্সে। এটা এখন হচ্ছে এমন নয়, রিসেন্টলি কিন্তু আবার জিনিসটা শুরু করলো তারা। প্রিয়তমার সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল, প্রিয়তমার টিকিট কাটবে বলে সুড়ঙ্গর টিকিট ধরিয়ে দিচ্ছিল বাজার। ভাই, মানুষ যেটা দেখতে চাইছে সেটা তাদের দেখতে দেখতে দাও না। এখানে তো হলের তো কোনো মানে দায়িত্ব তো নেই, হলের তো কোনো রাইটস নেই অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়ার। আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে রিসেন্টলি, ওটাও তোমাদের শোনাচ্ছি, দেখো কি বলছে। দেখো, আমি কোনো ছবিকে অপমান করছি না, আমি এটা ছবির দোষও দিচ্ছি না, আমি বলছি সিনেপ্লেক্সে জিনিসটা হচ্ছে কেন, এটা তো বড় স্ক্যাম। এটা তো বড় স্ক্যাম হিসাবে হতো। আমি বরবাদের টিকিট কাটছি অনলাইনে, আমাকে ধরানো হচ্ছে অন্য সিনেমার টিকিট। কি ছ্যাবলামি নাকি? আমি ভিডিওটা শোনাচ্ছি, দেখো। বরবাদের টিকিট শেষ, ওটা জোর করে বলছে তাকে টিকিট নেওয়ার জন্য। লাস্টে করে সাহেব খানের কি ছবি আছে অন্তত ওটা, তারপরে নিলাম টিকিট, তারপরে গতকালকে বরবাদের টিকিট কাটি, আজকে দেখতে আসলে টাকা হিপ করলে আমার 4,000 টাকা খরচ হয়ে আসা যাওয়ায়। হ্যাঁ দেখেছি, খুবই ভালো লাগছে, টাকাটা সার্থক হয়েছে। হ্যাঁ অবশ্যই তাকে দেখবো না, আমার রিসো এমনি নাটক ভালো লাগে, আমি তাকে তো আর দেখার জন্য আসিনি। ওটা পরে থার্ড পার্সনে যাই পরে তাকিটা দেখিনি। ওটা আমার জোর করে এখানে কিন্তু ক্যাটালগে কিন্তু বড়বাজার ইয়ে দেয়নি, স্টলে কিন্তু দেয়নি, এটা কিন্তু ঠিক করেনি। একটা শু না, দুটা ডাবল স্ক্রিনে কিন্তু দুইটাতে দিতে পারতো, এদের তিনটা হল না, একটাতে না দিয়ে বরবাদ দুইটাতে দিতে পারতো। কিন্তু তাগিদটা কিন্তু পায় টাইম আমাদের অনেক কলিগ আসছে, জোর করে ওদেরকে তাগিদ টিকিট, এটা কিন্তু ঠিক। বরবাদের টিকিট শেষ, ওটা জোর করে বলছে তাগিদ টিকিট নেওয়ার জন্য। লাস্ট শুনলে তোমরা, আই থিঙ্ক লেখা হয়েছে আজকে 45টা শো হাউসফুল যাওয়ার পরেও আগামীকাল 20টি শো কমিয়ে দেবে, এসব কেন? ভাবতে পারছো সিনেপ্লেক্সে এইরকম মানে এই ধরনের স্ক্যাম চলছে? আমি তো বুঝতে পারছি না ভাই। আজকে, গতকাল ছিল 44টা শো বরবাদ হাউসফুল, আজকে 45, অলরেডি হাউসফুলের দিকে দুটো না কটা টিকিট বাকি রয়েছে 1500 টাকার। আমি দেখছিলাম রিসেন্টলি, ওটা হাউসফুল হয়ে যাবে, ওটা কিনে নেবে সবাই। এবং এই মানুষটা যে কথাটা বললো, এই ভাইয়া, সে যাতায়াতের জন্য 4,000 টাকা খরচা হয়ে গেল তার, বেকার বেকার, ভাবো। যাতায়াত করে 4,000 টাকা খরচা হয়ে গেল, এবং 4,000টা বরবাদ দেখেছে, মানে বরবাদের টিকিট পেয়েছে বলে তার কোথাও গিয়ে মনে হয় যে টাকাটা সে ওয়াসুল হয়ে গেছে, মানে টাকাটা তার ওয়াসুল হয়ে গেছে। কিন্তু তোমরাই ভাবো না, যারা কষ্ট করে মানে বাইরের জায়গা থেকে আসে, 4 ঘন্টা লাগে ঢাকায় আসতে বা সিনেপ্লেক্সে আসতে, এই ধরনের যদি স্ক্যাম হয় তাহলে কি সহ্য করা যায়? কম খরচা, ঢাকায় এসে সিনেমা বা সিনেপ্লেক্সে এসে সিনেমা দেখা, মিনিমাম তো 1,000 টাকা খরচা হয়, কারণ কিছু খাওয়া দাওয়া থাকে। বাইরের থেকে যারা আসে ঢাকায়, তাদের তো ভালোই খরচা হয়। তো সেই জায়গায় আমি দেখতে যাবো একটা, মানে দুটো ঘটনা কিন্তু একদম আলাদা। আমি যে গতকাল ফেসবুকে পোস্ট করেছিলাম সেটা পুরোপুরি আলাদা। সেখানে কিন্তু অনলাইন টিকিটের কথা বলা যায়, অনলাইন টিকিট কাটতে গেছে। আর এইখানে কেসটা হয়েছে ডিরেক্ট স্পট বুকিং করতে গেছে এই ভাইয়া। তো স্পট বুকিং এ বরবাদ চাইছে, বলছে বরবাদ নেই, দাগি আছে। তো দাগের টিকিট মানে জোর করে ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরকম জোর করে ধরানোটা কিন্তু 2023 সালেও হয়েছিল, এটা কিন্তু একেবারেই উচিত নয়। তবে অন্তরাত্মার কথা বলে, তো অন্তরাত্মা সে দেখবে না বলেই দিয়েছে, দাগিও দেখবে না, সে বলেছে বড়বাদই দেখবে। তো পরে আবার সে আসে,
সে বরবাদ দেখে। তো এই জিনিসপত্রগুলো যাদের সঙ্গে হচ্ছে, যে টিকিট অনলাইনে কাটছো, বরবাদের টিকিট দিচ্ছে অন্য সিনেমার টিকিট, বা ওইখানে যখন যাচ্ছ বরবাদের টিকিটের নাম করে বরবাদের টিকিটের মানে টিকিটের জন্য পে করছো, কিন্তু ধরিয়ে দিচ্ছে অন্য একটা টিকিট, অন্য একটা সিনেমার টিকিট। এটা কিন্তু 2023 সালেও হয়েছিল। তোমাদের যা করা তোমরা ওইখানেই স্টেপ নিও, ঠিক আছে? ক্যাচরা করে দেবে একদম সিনেপ্লেক্সে দাঁড়িয়ে, ভাই আমার বরবাদের টিকিট দিলে দাও, নাহলে টাকাটা ফেরত দাও। ভাই সবারই টাকার কিন্তু মূল্য রয়েছে, অনেক পরিশ্রম করে অনেক মানুষজন কাজকর্ম করে টাকা উপার্জন করে, টাকা এমনি এমনি আসে না। ডিরেক্ট কথাটা বলবে এবং টাকা ফেরত নিয়ে বাড়ি চলে আসবে, দরকার নেই, দরকার নেই। এরা ছ্যাবলামি করে, এদের এটা স্ক্যাম হয়ে গেছে। তোমাকে এইটা নিতে হবে, তোমাকে ওইটা নিতে হবে, তোমাকে সিনেমা দেখতে গেলে 200 টাকার পপকর্ন কিনতে হবে, মাল্টিপ্লেক্স মানে এরকম ছ্যাবলামিগুলো করে। আমার এটাই ভাল লাগে না, আমার এটাই ভাল লাগে না। হ্যাঁ, অনেক সময় হয়তো ভালো লাগে যে সিনেমাটার ভালো কোয়ালিটি, ভিএফএক্স দেওয়া সিনেমা, অনেক ভিএফএক্স এর কাজও যেগুলো মাল্টিপ্লেক্স ছাড়া ভালো লাগে না, তো মাল্টিপ্লেক্স ছাড়া খুব একটা পোষায় না, তো সেই জায়গা থেকে তখন মনে হয় মাল্টিপ্লেক্সেই যেতে হবে। কিন্তু এই সমস্ত স্ক্যামে না, আমি একদম পক্ষপাতিত্ব নই। আমি দেখতে যাবো একটা সিনেমা, এই যে দেখো না, তোমাদের সামনেই শুনিয়ে দিলাম, সে নিজে বলছে যে জোর করে দাগের টিকিট ধরিয়ে দিচ্ছে। সে দাগি দেখলে অবশ্যই দেখবে, নিজের মন থেকে দেখবে, দাগিও ভালো সিনেমা হয়েছে, কিন্তু সে তো চাইছে না, না তাহলে তার টাকাটা ফেরত দিয়ে দাও, তার টিকিট লাগবে না। আর অনলাইনে ভাবো, বরবাদের টিকিট অনলাইনে কেটেছে, অনলাইনে টিকিট কাটার পর ওখানে গিয়ে হার্ড কপি পাচ্ছে দাগি। কিরকম স্ক্যামার ভাবো। আর এটা তো সিনেপ্লেক্সের অলরেডি একার কাজ নয়, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই সিনেমার কিছু মানুষজন এটার সঙ্গে যুক্ত রয়েছে, নাহলে তো এরকম স্ক্যাম তো হবে না, না? যাই হোক, এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে অবশ্যই সেইখানে দাঁড়িয়ে একদম যা করার তাই করে নেবে, সেখানে দাঁড়িয়ে একেবারে স্টেপ নেবে। দরকার হয় চিৎকার চেঁচামেচি করে পাবলিকলি জিনিসটাকে জানাবে, ভিডিও করবে, সেই মুহূর্তে সব এক্সপোজ হয়ে যাবে।